একটি ফোন আলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই অডিওতে ভারতে বসে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তিনি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন বলে ভয়ঙ্কর দাবি করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছিল। ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বক্তব্যটি শেখ হাসিনার। অর্থাৎ শেখ হাসিনার 227 জনকে মারা লাইসেন্স পেয়ে গেছি এমনই একটা বক্তব্য দিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছে যা দেখলে আপনারা অবাক হবেন, এবং মোস্তফা ফিরোজ এই বিষয় নিয়ে কী বলছে সেটা আপনাদের জানাবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। শেখ হাসিনা সেখানে কি বলছে ভিডিওটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এবং শেখ হাসিনার প্রতি আপনাদের চরম ঘৃণা জমে যাবে। তো দর্শক শ্রোতা, এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনলাইনে গত বছরের 28 অক্টোবর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি ফোন আলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই অডিওতে ভারতে বসে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তিনি 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন বলে ভয়ঙ্কর দাবি করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছিল। তবে ফোন আলাপটি শেখ হাসিনার নাকি এআই দিয়ে বানানো তা নিয়ে সন্দেহ ছিল অনেকের। তবে এবারে ফরেনসিক রিপোর্টের প্রমাণ মিলেছে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি দেশের নেতাকর্মীদের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। এমন কিছু অডিও এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবার ফরেনসিক রিপোর্টে মিলল শেখ হাসিনার ভয়ঙ্কর দাবির প্রমাণ। গণ অভ্যুত্থানের পর 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়া নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া তার একটি অডিওর সত্যতা মিলেছে ওই রিপোর্টে, যেখানে তিনি তার নেতাকর্মীদের বলেন, তোমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করো, তোমাদের বাড়িঘরে যারা আগুন দিয়েছে তাদের কি ঘরবাড়ি নেই? সব কথা কি প্রকাশ্যে বলে দিতে হয়? আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনা ওই ফোনালাপে বলেন, এক মামলায় যে শাস্তি 200 মামলায়ও সেই একই শাস্তি, তাই না? ঠিক আছে, সেই শাস্তি নেব, তার আগে 200 হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। এবার একবার আসতে পারলে কেউ পালাইতে পারবে না। ফোন কলের অপর প্রান্তের কণ্ঠটি গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের বলে জানা যায়। এক মামলায় যে শাস্তি, 200 মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেব। ওই ফোন আলাপে শেখ হাসিনা আরো বলেন, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কিনা, কাউকে পালাইতে দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটারও অস্ত্র থাকবে না। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করলে আপনি দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শত্রু টিকে কিনা দেওয়া হবে না, আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ভাইরাল হওয়া এই অডিও নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এসব অডিও শেখ হাসিনার নয়, বরং এআই দিয়ে বানানো। তাই অডিও এই বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ হিসেবেই প্রমাণ মিলেছে, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তাজুল ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না, না লাগছে। যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে কার পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা। ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে
227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, বক্তব্যটি শেখ হাসিনার। অর্থাৎ শেখ হাসিনার যে অডিও বক্তব্য, সেই বক্তব্যটা চেক করা হয়েছে ফরেন্সিক, এটার রাসায়নিক একটা পরীক্ষা। সেই পরীক্ষায় দেখা গেছে বিশ্লেষণ করে যে এই বক্তব্যটা শেখ হাসিনার। তার মানে 227টা যে মামলা হয়েছে, সেই মামলার তাদেরকে হত্যার লাইসেন্স সে পেয়ে গেছে। চিন্তা করছেন কত বড় একটা অসুস্থ মানসিকতা। এবং এইভাবেই কিন্তু 15 বছর সে একটার পর একটা অপকর্ম করে গেছে, কেউ তাকে রুখতে পারেনি। কত গুম খুন, তার কোনো ইয়াত্তা নেই। বহু মানুষের অস্তিত্ব আর নাই, ফলে সেগুলি আর বিচারও হবে না। যাদেরকে পাওয়া গেছে সেটাও বিচার করা খুবই কঠিন, কারণ 15 বছর ধরে, 1-2 বছর না, যে গত 2-3 মাস 4 মাসের এই সমস্ত ঘটনা না, এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করা খুবই কঠিন। আর যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে কিভাবে সম্ভব? কিন্তু দেখেন, এই একটা বিষয়ে একটা পরিষ্কার মানে বক্তব্য, তার যে অডিও, সেটা বিশ্লেষণ করে দেখা গেছে যে শেখ হাসিনার বক্তব্যে এটা পাওয়া গেছে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, এমন একটি অডিওর বক্তব্য ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত পাওয়া গেছে। এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। দর্শক খেয়াল করেন যে শেখ হাসিনার এই যে অডিও কল রেকর্ডটা, এইটা শোনার পর আপনাদের মন্তব্য কি সেটা কমেন্টে লিখবেন। শেখ হাসিনা বাংলাদেশে কত বড় ক্ষতি করে গেছে সেটা কিন্তু আমরা জানি, তবে শেখ হাসিনা যে দেশে উন্নতি করে গেছে সেটাও কিন্তু আমরা জানি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার তার নির্দেশে বা তার চাপেই শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর নয়তো কিন্তু যদি সেনাপ্রধান শেখ হাসিনার কথা শুনতো, হয়তো বা আজকে দেশ অন্যরকম হয়ে যেত, অনেক মানুষ হয়তো বা আরও মারা যেত। যাই হোক, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তারা মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এখন শেখ হাসিনা বিদেশে বসে, ভারতে বসে একের পর এক মন্তব্য করছে। প্রিয় দর্শক শ্রোতা, দিন শেষে একটা কথাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কতদিন বাংলাদেশে থাকবে, নির্বাচন কবে দিবে, দেশকে কতটুকু শান্তশিষ্ট রাখবে, সেটাই দেখার বিষয়। সো ভালো থাকবেন, ধন্যবাদ।